খলিলুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। এই জন্য যুবক সুন্নি ভাইরা থাকতে পারো, কওমি ভাইরা যেই কোনো ভাইরা থাকতে পারো, খেয়াল রাখবা নবী ছাড়া কোনো গতি, নবী ছাড়া কোনো গতি নাই। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, কোন নবীর উম্মত রে যুবক? কেন নবীর সঙ্গে গো, কেন নবীর সঙ্গে ভালো লাগে জানো রে? কারণ আমি জানি রে, আল্লাহ অন্য নবীদের ব্যাপারে বলে নাই, আমার নবীর ব্যাপারে বললো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ। কোন নবীর উম্মত? তবে সব নবীরা টাইটেল এমনি পায় না গো। আদম সফিউল্লাহ, প্রথম নবী মেহনত করলো, মুসা নবী কালিমুল্লাহ, আমার আল্লাহর সাথে এত বেশি কথা বললো। ইব্রাহিম খলিলুল্লাহ গো, ইব্রাহিম খলিলুল্লাহ এমনি পায় না, পরীক্ষা দিতে 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 সর্বশেষ টাইটেলটার নাম হলো খলিলুল্লাহ। এই জন্য যুবক কি বুঝায়া যায় গো? শুধু একটা উদাহরণ দিলে বুঝবা তোমার নবীকে, আমার নবীকে। কোন নবীর উম্মত আপনি আর আমি রে? সেই নবীর উম্মত হওয়ার লাগা তাম নবীরা পাগল। ও যুবক রে, সেই নবীর উম্মত হওয়ার লাগা মুসা দেওয়ানা, ঈসা দেওয়ানা, ইব্রাহিম দেওয়ানা একজনের দরখাস্ত কবুল করলো, উনি হলেন ঈসা রূহুল্লাহ। ওর যেই নবীর উম্মত হওয়ার লাগা সকল নবীরা দেওয়ানা গো। আর তুমি আমি ডাইরেক্ট ওই নবীর উম্মত, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কেমন সম্মান ওরে যুবক! সব নবীরা টাইটেল পাইলো মেহনতের পরে, আদম সফিউল্লাহ পাইলো মেহনতের পরে, দুনিয়া দাইসা কর্মের মাধ্যমে পাইলো টাইটেল ইব্রাহিম নবী, দুনিয়া দাইসা কর্মের মাধ্যমে পাইলো টাইটেল খলিলুল্লাহ, ঈসা নবী টাইটেল পাইলো রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। শুধু একটা উদাহরণ দিয়া বুঝলি রে কেন নবীর সাংগাইতে ভালো লাগে। মানিকগঞ্জের বন্ধু ইব্রাহিম নবী আপনারা জানেন, সংক্ষিপ্ত ভাবে কথা বলে 80 বছর হইল সন্তান হয় না। বরং সন্তান দেওয়া না দেওয়ার মালিক একজন, তিনি কে? আর জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ সন্তান দেন। ইব্রাহিম খলিলুল্লাহকে সর্বশেষ সন্তানের ঘোষণা দিল ইব্রাহিম নবীকে। আল্লাহ বলল ইব্রাহিম রে খবর দে, সন্তান দিলাম ইসমাইল জবিউল্লাহ। আমি খবর লাগবনি। ইব্রাহিম কয় রহমান রে ছাড়া গতি নাই। নবীরা হলো আন্নাবী মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। শুধু তাই না রে যুবক, আল আম্বিয়া আহয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু। সকল নবীরা কবর জিন্দা। আরে কি বুঝাইতাম রে? কিছুদিন আগে আমরা গিয়া মদিনার সামনে যখন দাঁড়াইলাম, এই জায়গায় অনেক লোক আছেন মদিনায় যারা গেছেন, একটি বললাম না বন্ধুরে জিবরাইলটা দিল কই যাব, আল্লাহ রহমত লাগবনি লাগবো। আল্লাহ সিদ্ধান্ত দিল গো, আল্লাহর বাড়িতে গেলে 80 বছর পরে হলো সন্তান, কিন্তু এই সন্তানের দিকে মায়ার নজরে তাকাইতে পারত না। আল্লাহ খুশি, আল্লাহ খুশি। জিবরাইল কয় ইব্রাহিম রে আল্লাহর লাগবনি রে, কয় রহমান রে লাগবো। ওরে ইব্রাহিম নবী গো, আল্লাহর বাড়িতে গেলে গো ইসমাইল রে কোলো নিতে পারতে না। আরে কোলো নিতে পারবা না, আদর করা যাবে না, মায়ার নজরে তাকাইতে পারবা না। জিবরাইল রে টাকা যদি না তাকাই রে, তুলে না নেই রে, আরে যদি আদর না করি রে, আমার রহমানকে খুশি দি, এগুলো না করলে খুশি। যুবক এরপরে কয়েকদিন
পর আমার আয়েশা কয় আল্লাহরে লাগবুনি, ওই আল্লাহরে লাগবো। ও ইব্রাহিম নবী গো, আল্লাহরে যদি পাইতে হয় ইসমাইলের মা হাজেরা সহ রাখতে ভালো ভালো বনবাসে পাঠাইয়া দাও। নিলাম বনবাসে, ওরে যেই মাত্র বনবাসে দিল রে, ওই বনবাস থেকে যেই মাত্র হাজারায় ইব্রাহিম নবী চইলা যায়, মা হাজারা শুধু একটা বার ডাক দিল, স্বামী ইব্রাহিম নবী এই ঘোর অন্ধকার জঙ্গলে মানুষ নাই, কিছু নাই গো, খানা নাই, খানা নাই গো। ও ইব্রাহিম নবী গো, কি খাওয়ায়াম, কি বাসায়াম, সন্তান আমার নিজে বাকি খায়াম, তবে আমার দুঃখ নাই, একটা প্রশ্নের জবাব দিয়া যাও। কি রে বিবি? জিব্রাইল বিবিটা ডাক দিলেন, ইব্রাহিম নবী আল্লাহরে পাইতে গেলে গো পিছনে ফিরা তাকানো যাইতো না, আল্লাহরে পাইতে গেলে। মহাভারত কি বলে, ইসমাইল কি করে গো পিছনে তাকানো যাইতো না, হাজারা ডাক দিল, স্বামী রে তাকাইস না, একটাই উত্তর আমার দে, বনবাসে কার ইশারায় আমারে তুমি রাইখা যাও গো। এবার স্তব্ধ হইয়া দাঁড়ায়া শুধু আঙ্গুলিটা উঠাইল রে। ইব্রাহিম নবীর স্ত্রী মা হাজেরা দেখবে কণ্ঠে কয় আলহামদুলিল্লাহ, স্বামী জানগো 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 যে আল্লাহর মহব্বতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল বাচ্চা সন্তানরে হাজারে বনবাসে ফলাইয়া দেয়, খানা নাই, টানা নাই, কিছু নাই। আল্লাহর কসম করে বলি, এই বনবাস আমার আল্লাহ মা হাজেরার জন্য যথেষ্ট। হাত তোলা বলেন আল্লাহু আকবার। আর কেউ নাই, তার আছে কে? কথা বল কে? এই জন্য আমরা সুখে দুঃখে অনেকে চলে যাচ্ছে, কেমন একটু ব্যতিক্রম দেখা যায়। এক ঘরে কি যমক ভাই থাকতে পারে না? এক ঘরে কি দুই ভাই আছে না? কথা কি বুঝেন কিছু? তো রাগ হয়েছিল আপনারা শুনে? এক মায়ের দুইটা সন্তান থাকতে পারে, হয়তো একজন পরিচিত আর একজন একটু আড়ালে রাখা হয়, কোনো কারণবশত থেকে এটাকে ওপেন করা হয়। তো দর সর্বশেষ আপনারা মানিকগঞ্জের মানুষ প্রমাণ করেছেন, আপনারা বসে আছেন। আমরা ওই ভাইরালের পাগল না, আমরা আল্লাহ রসুলের পাগল। কথা বলো ঠিক না বেঠিক? আমরা তালের পাগল না, আমরা মিলাদুন নবীর পাগল। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আমরা উসুলে কায়দা জানি শেখাতে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা মানুষ একদিন তার মূলের দিকে যেতে হবে। ওই মূলটা সিংগাইয়ের মানিকনগরের সুন্দর দামি বিল্ডিং না, ওই সুন্দর ঘর, টাইলসওয়ালা ঘর, এসিওয়ালা ঘর না, ওই মূলটা হলো 3.5 ভাগ মাটি। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা বক্তার কি ওয়াজ করবে সুরের পাগলের জন্য আসি না, আমাদের নিয়ত হলো আমরা হেদায়েত পাওয়ার, মুক্তি পাওয়ার আশায় আসি। কথা বলো ঠিক না বেঠিক? এগুলো বলার পরে যারা চলে যাবে মনে করবেন এদের আসলে আমাদের দরকার নাই। আমরা হেদায়েত মুখে একজন 10টা লোক হলে যথেষ্ট, যাদের ভিতরে হুকমে রাসূলুল্লাহ থাকবে, আল্লাহ রাসূলের মহব্বত থাকবে। কথা বলো ঠিক না বেঠিক? কি ছেলে, এই ছেলে, আল্লাহ কবুল করো, সকলে বলো আমিন। এই জন্য আমরা সুখে দুঃখে শান্তি পাই, ঠিক না বেঠে? আমরা কেহ নাই, আল্লাহ নবী
বিনে আল্লাহ নবী বিনে এই জগতের বান্ধব আমার কেহ নাই। জবান খুলে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার শুধু কোন নবীর উম্মতের টাইটেলের কথাটা বইলা যায়। 12 বছর গেল রে, এবার আবার ঈসা সালাম দিল গো, ও ইব্রাহিম নবী রহমান রে লাগবো নি গো, কই আমার লাগবো। আল্লাহরে পাইতে গেলে গো ইব্রাহিম নবী দুইটি সন্তান রাইখাই এই নাম বনবাসে, দুইটারে জবাই দেওয়া লাগবো। আল্লাহ খুশি নিয়ে জবাই করলে খুশি গো। মা হাজরার কাছে গেলেন, দিদিরে সন্তানরা দাও। অনেক কথাই দিকে যাইতাম না, ইসমাইল জবিউল্লাহর লরিয়া যেই মাত্র গেল তোরে পাহাও, শয়তান আয়া ইসমাইলে বলল, জানি তোমার বাবা তুমি লইয়া যায়, কয় জানি, যাই না আবার কেমনে দাও। ইসমাইল ডাক দিয়া কো, শয়তান রে শুনি না, আমার আব্বাই যদি পুত্র ইসমাইল সবাই করতে লইলে আমি ইসমাইলের বিশ্বাস রে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক না বন্ধুরে সুগিটা চালাইয়া দিবে। এই জায়গা থেকে উপর থেকে যেই মাত্র গলার মতো করব মনে রাখবা, এই পৃথিবীতে কত হাজার লক্ষ বার জিবরাইল আইলো, কিন্তু 3 থেকে 4 বার সবচাইতে দ্রুত জিবরাইল আইলো। এক নম্বর হইল রে হযরত ইয়াকুব নবীর সন্তান হযরত ইউসুফ নবীকে যখন ভাইরা মিলে গেল কূপের মধ্যে ফলাইয়া দেয়, আল্লাহ কয় জিবরাইল তোর দে ভাইরা আমার ইউসুফে ফলাইয়া দিছে, পানিতে তার আগে আমার ইউসুফে করে লইতে হবে। 2 নাম্বার হলো উহুদের ময়দানে রে, উহুদের ময়দানে মাতাত্তর মাইরা রাসূল পাকের হেলমেট মোবারক ভাঙ্গা দাঁত মোবারক শহীদ হইল, রক্ত মোবারক খুন মোবারক করে জমিনে পড়া লাগলো। আল্লাহ কাছে পড়াইলে একটা দৌড় দেবে রে হাবিবুল্লাহর খুন মোবারক জমিনে পড়া যায়, বন্ধুর খুন মোবারক জমিনের মধ্যে পড়লে পৃথিবীতে সবুজ গাছ ফলাইতাম না, তাড়াতাড়ি হাতের মধ্যে লও। 3 নাম্বার হইল রে ইব্রাহিম নবী রে, আর মাত্র তরবারিটা উঠাইলো, আর গলা থেকে মাত্র 2-3 ফুট জায়গার ডিসটেন্স। আল্লাহ কয় জিবরাইল রে তোর দে আর ছুরিটা ইসমাইলের গলায় লাগার আগে জান্নাতের মধ্যে যাইবা, তোমরা আইনা ফলাইয়া দিবি, ইসমাইলের সরাইয়া লাইবে, আর ইব্রাহিমের কানে কানে কইয়া দেবে খলিলুল্লাহ। ছুরি যখন ছাড়াইয়া দিব